দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আমরা ছুটে যাব হিজাজের পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমার এক ঐতিহাসিক স্থানে, যে স্থান থেকেই গোটা পৃথিবী অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছিল। যে আমরা আপনাদেরকে নিয়ে যাব মক্কার ঐতিহাসিক জাবালুন নূর, জাবাল হেরা তথা হেরা পর্বতে, হেরা গুহায়, যেখানে অবতীর্ণ হয়েছিল পবিত্র কোরআন ওহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদান উপলক্ষে এটিএন বাংলার সারা মাসব্যাপী তথ্যচিত্রমূলক বিশেষ অনুষ্ঠান হেজাজের কাফেলার পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, হেজাজের কাফেলা আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জাবালুন নূর, যেখান থেকে পবিত্র ওহীর অবতারণা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি, সেই যে পাহাড়। তো আমরা আজকের এই পর্বে জাবালুন নূরের ইতিহাস, এর থেকে আমাদের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার সাথে এর সম্পৃক্ততা, আমাদের সামাজিক পারিবারিক জীবনে এর শিক্ষা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত শেখ হাফেজ আহমদ। উনি আমাদেরকে জাবালুন নূর এবং ইতিহাস সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা আজকে আমাদের হেজাজের কাফেলা অনুষ্ঠানের দর্শকদেরকে আমরা নিয়ে এসেছি জাবালুন নূরে। এটা নিশ্চয়ই সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে জাবালুন নূর গারে হেরার কথা বললেই আমাদের কোরআন এর অবতারণা এবং বিশেষ করে পবিত্র কোরআনের যে সূরাটি আমাদের মনস্পটে চলে আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত তথ্যবহুল কিছু আলোচনা আমাদের দর্শকদের জন্য এই হেজাজের ভূমি থেকে হেজাজি কাফেলার অনুষ্ঠানের মাধ্যমে হেজাজের দর্শকদেরকে আমরা একটু জানাতে চাই। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এখানে উপস্থিত হয়েছি ঐতিহাসিক জাবালুন নূর গারে হেরা এর একদম ভূমিতেই। এই পাহাড়টির প্রাথমিকভাবে কোনো পরিচয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে এসেছেন এবং এই পাহাড়ে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআন যেহেতু আলো, সেই জন্যই এই পাহাড়কে জাবালুন নূর পাহাড় হিসাবে নামকরণ করা হয়। আলোর পাহাড়, আলোর পাহাড়, নূরের পাহাড়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাঝে মাঝে আসতেন। হঠাৎ একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামের আগমন দেখতে পেলেন এবং জিবরাইল আলাইহিস সালামের আগমনের যেই বিশাল আকৃতি দেখে তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। এভাবে 2-3 বার বলার পরে অতঃপর তিনি রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জড়িয়ে ধরাটা এমন ছিল মনে হচ্ছে যেন আমার পা জোড়ের হাড়গুলো ভেঙে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভয় পেয়েছেন এবং কষ্ট পেয়েছেন। এবং সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5 আয়াত শেষ করার পরে এরপর জিবরাইল আলাইহিস সালাম প্রাথমিক এই ওহীর অবতারণা সম্পন্ন করে তিনি চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নেমে বাড়িতে চলে গেলেন এবং বাড়িতে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে, জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করে দাও, আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। অতঃপর বিশ্রাম থেকে উঠার পরে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে গিয়ে বসলেন এবং জানতে চাইলেন কি ঘটেছে, কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালুন নূরে যে সংগঠিত বিষয় সম্পর্কে ওনাকে অবহিত করেছেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিষয়টা সেখানে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মানবিক মানুষ ছিলেন, একজন সর্বোত্তম চরিত্রের মানুষ ছিলেন, সর্বোত্তম আদর্শের মানুষ ছিলেন, তার কয়েকটি বিষয়কে তিনি উল্লেখ করেছেন। বলেছেন যে আপনি এই আত্মীয়তার সম্পর্ককে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন, রক্ষা করে থাকেন। আপনি
ইয়াতিমের সম্পদ রক্ষা করে থাকেন, ইয়াতিমকে ভালোবাসেন, আপনি সদাই এভাবে কথা বলেন। আপনি সদা সত্য কথা বলেন, আপনি পথিকের পথ দেখিয়ে দেন, কখনো কখনো তাদের বোঝা তুলে দেন। এই ভালো গুণগুলো যার মধ্যে রয়েছে, সবসময় পাশে জি, জি। এরকম রসুলের তো অসংখ্য মানবিক গুণ ছিল। তো বললেন যে এই মানবিক গুণগুলো যার মধ্যে রয়েছে তাকে তার রব বিভ্রান্ত করবেন না এবং একা ছেড়ে যাবেন না। আপনি শান্ত হন। এটি কেবল একটি পাহাড় নয়, এটি সেই স্থান যেখান থেকে আলো বিচ্ছুরিত হয়েছিল, যেখান থেকে হেদায়েতের আলো ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। এই পাহাড়ের নাম শুনলেই প্রতিটি মুমিনের হৃদয় এক অন্যরকম শিহরণ কাজ করে, কারণ এই পাহাড়ের একটি ছোট্ট গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকাকালীন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী বা পবিত্র কোরআনের বাণী অবতীর্ণ হয়েছিল। পবিত্র কোরআনের সূরাতুল আলাকের ১ থেকে ৫ম আয়াত পর্যন্ত আপনারা সামনে তাকালে দেখতে পাবেন সেই সুউচ্চ পাহাড়টি। মক্কা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্ব অবস্থিত এই পাহাড়টি প্রায় ৬৪০ মিটার উঁচু। এর চূড়াটি দেখতে কিছুটা উটের কোজের মতো। এই খাড়া এবং পাথুরে পাহাড়ের চূড়ায় পৌঁছানো বেশ কষ্টসাধ্য, কিন্তু তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ সেই পবিত্র স্থানটি দেখার জন্য এই পাহাড়ের চূড়ায় ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়ে আসতেন, তখন এখানে কোনো রাস্তা বা সিঁড়ি ছিল না। তিনি এই রুক্ষ পাথর বেয়েই উপরে উঠতেন। এই পাহাড়ের ঠিক চূড়ার কাছাকাছি রয়েছে সেই ঐতিহাসিক গারে হেরা বা হেরা গুহা। এই ছোট্ট গুহায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথমবার নেমে এসেছিলেন। ইকরা, অর্থাৎ পাঠ করো তোমার প্রভুর নামে, এই অমীয় বাণী নিয়ে। আজ আমরা গাড়িতে বসে যে পাহাড়টি দেখছি, আজ থেকে ১৪ বছর আগে এখানেই শুরু হয়েছিল ইসলামের বিজয়ের ইতিহাস। এখান থেকেই শুরু হয়েছিল মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের যাত্রা। আমরা এখন পাহাড়ের একদম পাদদেশে পৌঁছে গেছি। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা জাবালুন নূর এবং ওহী সম্পর্কে, আল্লাহ রাসূলের সিরা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানের সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আমরা এবার যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আসছি একটু পর, আপনারা সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে ৬টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে ১৫টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র, উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।
বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলা থেকে। জাবালের নূর, যেখানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, গারে হেরা, সেখান থেকে আমরা এ সম্পর্কে আরও জানার জন্য আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছে যাচ্ছি। যে আমরা যেখানটায় ছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে, অর্থাৎ ওনার বাসস্থান থেকে তিনি কোলাহলপূর্ণ পরিবেশ থেকে তিনি নীরবে এখানে আসতেন, এখানে ধ্যান করতেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, আল্লাহ তাআলার হিকমা নিয়ে ধ্যান করতেন, এবং এখানেই ওহীর অবতারণা শুরু এবং কোরআনের অবতারণা এখানে শুরু। আমরা তো জানি যে দীর্ঘ 23 বছর যাবৎ কোরআন অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রশ্নের উত্তরে, বিভিন্ন সমস্যার সমাধানে। কিন্তু সেই অবতারণাটা, মানবতার মুক্তির যে স্লোগান এবং ইসলামের যেটা সূতিকাগার, সেই জামালের নূর, এটা আমরা মনে করি যে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি। এবং এর সাথে আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, আমরা কিভাবে এই শিক্ষা আমরা আমাদের বাস্তবিক জীবনে আমরা ফিট করতে পারি, এ ব্যাপারে যদি একটু বলতেন। যে আপনি যথার্থই বলেছেন। আমরা জানি ইসলাম কিংবা কোরআন হচ্ছে মানুষের জন্য কমপ্লিট কোড অফ লাইফ। এখানে মানব জীবনের সকল কিছুর সমাধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে অবতীর্ণ এবং নাজিল পরিপূর্ণ করে দেওয়ার পর কিন্তু একে আমাদের জীবন বিধান হিসাবেই সাব্যস্ত করে দিয়েছেন। এবং আমরা যদি আমাদের এই জীবনের প্রতিটি অধ্যায়ে যদি কোরআন থেকে যাবতীয় সমস্যার সমাধান খুঁজি, তাহলে আমরা কোরআন থেকে এবং রসুলের সিরা থেকে কিন্তু আমরা আমাদের সকল বিষয়ের সমাধানগুলো পাই। তো এখানে আমরা পারিবারিক জীবনের জন্য খুব চমৎকার একটা শিক্ষা হচ্ছে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে এসে আরোহণ করেছেন। এবং এই পাহাড়ে তিনি আরোহণ করার ছোট্ট একটা কারণ হচ্ছে এরকম, এই পাহাড় থেকে আপনি জানেন যে পাহাড়ের গুহা থেকে পবিত্র কাবা সোজা দেখা যেত। তিনি এই জন্য মূলত এই পাহাড়কে চয়েস করেছেন। এই পাহাড়ে যখন তিনি অবস্থান করতেন, এই অবস্থানকালীন সময়ে ওনার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার খাবার, পানীয়, প্রয়োজনীয় বিষয়গুলো, জিনিসগুলো এখানে দিয়ে যেতেন। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এখানে উঠার জন্য মসৃণ রাস্তা করা হয়েছে, তখনকার সময়ে কিন্তু এই রাস্তা ছিল না। কিন্তু উম্মাহাতুল মুমিনিন এত কষ্ট করে তিনি এখানে এসেছেন, অথচ মানে তিনি কোনোদিনও এই বিষয়টা নিয়ে আক্ষেপ করেন নাই, কষ্ট প্রকাশ করেন নাই। কারণ হচ্ছে স্বামীর প্রতি একজন স্ত্রীর কত বেশি ভালোবাসা, কত বেশি শ্রদ্ধা থাকলে একজন স্ত্রী কোনো ধরনের বাক্য বিনিময় ছাড়াই স্বামীর জন্য এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। ঠিক বিপরীত দিকে যদি আমরা লক্ষ্য করি, এভাবেও আমরা বলতে পারি যে একজন স্বামী তার স্ত্রীর প্রতি কতটুকু দায়বদ্ধতা, দায়িত্ববোধ, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলে স্ত্রী যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো অবস্থাতেই সকল আদেশ, সকল প্রয়োজনে তার কাছে থাকা, তার প্রয়োজনগুলো পূরণের জন্য চেষ্টা করা, এটা কিন্তু আসলে এই সাধারণভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। এখানে রয়েছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়বদ্ধতার, দায়িত্ব পালনের যে জায়গা, সে বিষয়টা। এবং আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় থেকে নেমে তেনার এই ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি কিন্তু মক্কায় ওনার অনেক বন্ধু, অনেকেই ছিলেন, আত্মীয় স্বজন, চাচা আবু তালেব পর্যন্ত তখনও বেঁচে ছিলেন।
কিন্তু তিনি সেখানে ধনাঢ্য যাননি। ব্যক্তি ছিলেন, অনেক হ্যাঁ, নেতা ছিলেন। অনেকেই ছিলেন কিন্তু তিনি কারো কাছে যাননি, তিনি সোজা স্ত্রীর কাছে গিয়েছেন। এখান থেকে আমরা এটাও বলতে পারি যে একজন পুরুষের জন্য তার ভীত সন্ত্রস্ত অবস্থায় তার যখন কারোর সহযোগিতা দরকার, তার অনুপ্রেরণা দরকার, তখন তার স্ত্রীর কাছে যাওয়া উচিত। এবং তিনি স্ত্রীর কাছে গিয়েছেন এবং স্ত্রী যে বিষয়গুলো উল্লেখ করে ওনাকে মোটিভেশন দিয়েছেন কিংবা পরামর্শ দিয়েছেন, এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হয়েছেন যে হ্যাঁ, এখানে আমার জন্য হয়তো কল্যাণের কোনো হাতছানি রয়েছে। এবং আমরা আপনি সুন্দর বলেছেন এবং আল্লাহ রসুলের সিরা থেকে আমরা আরো জানতে পারি যে আল্লাহ রসুল বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উনি নিয়ে এসেছেন। মানে কঠিন সময়ে ওনাকে মানসিকভাবে, ওনাকে আর্থিকভাবে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন, মক্কার প্রতিটি মানুষ যেখানে আল্লাহ রসুলের বিপক্ষে, মক্কার প্রতিটি মানুষ যেখানে ওনার এগনেস্টে অবস্থান করছে এবং এমনকি মক্কার কাফেররা ওনাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, সেই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এবং ইসলামের সূচনা লগ্নে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো সম্পদশালী ছিলেন। আল্লাহ রসুলকে যখন ইসলামের জন্য সম্পদের প্রয়োজন, ওনার সবগুলি সম্পদ তিনি ব্যয় করে দিয়েছেন। এই যে একজন মানুষের সাপোর্ট, আমরা তো এটা বলতেই পারি যে ইসলামের প্রচার প্রসারে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে সারা ওয়ার্ল্ডে যে ইসলামের একটা অবস্থান, একটা প্রচার প্রসার, এর মধ্যে তো অবশ্যই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলাদাভাবে একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এই কথার বলার অপেক্ষা রাখে না। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হয়েছেন, মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম কিন্তু এই উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কিন্তু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে চলেছে। এর দ্বারা এটাই প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার কত আবেগ, কত ভালোবাসা, কত শ্রদ্ধার জায়গা। তিনি একটা সময় ধনাঢ্য ব্যক্তি ছিলেন কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে কিন্তু তিনি নিঃস্ব অবস্থায় ইন্তেকাল করেছেন। সবগুলোই আল্লাহর রাস্তায় রাসূলের জন্য অথচ তিনি তেনার এই সম্পদের পাহাড়, তেনার এই যাবতীয় সকল সম্পদ তিনি রসুলের কদম মোবারকে ঢেলে দিয়েছেন যে হে রাসূল, আপনি এই সম্পদ আল্লাহর এই দ্বীন প্রচারের জন্য আপনি ব্যয় করুন। এছাড়াও আমরা আরো যদি পারিবারিক জীবনে আরেকটু সামনে আগাই, আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে ৭ সন্তানের পিতা ছিলেন, ৪ কন্যা সন্তান, ৩ পুত্র সন্তান। এই ৭ জনের মধ্যে কিন্তু ৬ জনই এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছে। এবং আমরা যদি মাদানী জীবনের একটি বিষয়কে আমরা অবতারণা করি, সিরার গ্রন্থগুলোতে রয়েছে যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমাদের মধ্যে কি এমন অভাব রয়েছে যে আপনি এখন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে কেঁদে উঠেন, শিশুর মতো করে হাউমাউ করে কাঁদেন। তার মধ্যে এমন কি ছিল যা আমাদের মধ্যে নেই? তখন তিনি বললেন, শোনো, খাদিজা ছিলেন আমার দুঃসময়ের সঙ্গী। যে সময় মক্কার মানুষেরা আমাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াতো, যে সময় আমি ছিলাম অসহায় নিঃস্ব, সেই সময়ে খাদিজা আমাকে সঙ্গ দিয়েছে, তার যাবতীয় সকল সম্পদ দিয়ে ইসলাম প্রচারের জন্য আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে সহযোগিতা করেছে। যখন মক্কার মানুষকে আমাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াতো, তখন খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। সুতরাং দুঃসময়ের সে সঙ্গীকে আমি কি করে ভুলে যাই? আপনার এই যে আলোচনা থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে আল্লাহ রসুল যখন এখানে ধ্যান করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে সেই পাহাড়ি পথ এবং পাহাড়ি রাস্তা বেয়ে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে আসতেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় আমরা স্পষ্ট হলাম। বিশেষত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান আল্লাহ রসুলের সুখে দুঃখে, নবুয়তের আগের জীবন, নবুয়তের পরবর্তী জীবন, এবং এটার দ্বারা তো স্পষ্ট হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি এখানে দেখতে আসতেন, শুকনা খাবার নিয়ে আসতেন সেই পাথুরে পথ বেয়ে, তখন তো নিশ্চয়ই তিনি মুসলমান হননি। কি জন্য? তখন তো ওহী আসেনি, ওহী তো আসছে আরো কিছুদিন পরে। এবং সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি যেমনটি বলেছেন যে মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে মানে স্বামী হিসাবে তিনি কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন ইসলামের আগে। ইসলামের পরবর্তীতে তো এটার আরো অনেক বেশি বেড়ে যায়। তখন একে তো স্বামী, এরপরে হচ্ছে আরো নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ হওয়ার জন্য এবং তথ্যবহুল আলোচনা করে
আমাদেরকে, আমাদের দর্শককে অনেক কিছু শোনানোর জন্য। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। এই রকম দেখতে দেখতে আমরা আমাদের জনপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলার আজকের পর্বের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম জাবালুন নূর থেকে এবং কোরআনের পাহাড় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন সেই ঐতিহাসিক স্থান থেকে। আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবু বকর সিদ্দিক ইসরাফিল। আগামীকাল ঠিক এই সময়ে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।